খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ থেকে আইসা কুড়িগ্রাম, রংপুর থেকে নারায়ণগঞ্জ বিসিকে গিয়ে শ্রমিকের কাজ করছে, গার্মেন্টসে কাজ করছে, কিন্তু নামাজ জানে না। রিক্সা চালাইছে, মাথা থেকে টুপিটা ফালাই না। সিএনজি চালাইছে, মসজিদে আযান হইয়া গেছে, সিএনজিটা মসজিদের পাশে রেখে মসজিদে গিয়ে নামাজ আদায় করছে। জমিনের মধ্যে ক্ষেত নিরাইতে গেছে, আসরের আযান হয়ে গেছে, এখন যদি মসজিদে যায় জামাত পাবে না, আবার মালিকেও মানে না। আমার বান্দা নিরুপায়, কোমরের গামছাটা যায় নামাজ বানাইয়া ওই জমিনেই নামাজ 4 রাকাত পরে কাঁদে আর জমিনে কাজ করে। আমার আল্লাহ, আপনার সে বড় দয়াবান আর কেউ নেই। ও আল্লাহ, আমি জামাতে নামাজ পড়তে পারলাম না, আমার গরিব বানাইছি, আমার উপরে রাগ কইরেন না রে আল্লাহ। ও ফেরেশতা, দুনিয়ায় কত মানুষকে সম্পদ দিলাম, সম্পদ পাওয়ার পরেও বলে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, কিন্তু আমার গরিব বান্দা, আমি আল্লাহ খাবারও দিলাম না, বছরে একবার গরুর গোশত খাইতে পারো না, বছরে একবার ইলিশ মাছও চোখে দেখে না, এরপরও আমার বান্দা কোনো সময় না শুকরিয়া করে নাই, বরং গভীর রাতে আমার বান্দা সবাই ঘুমায়, আমার বান্দা উঠে যায় নামাজ বিছাইয়া, নামাজ পড়ে, আর আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছি। মেধাবী একটা ছেলে আমি দান করছি, ছেলেটাকে স্কুলে পড়াইলে ইঞ্জিনিয়ার হইতে পারতো, বিশেষ ক্যাডার হইতে পারতো। আমার বান্দা আমি বেজার হইয়া যাই কিনা, এজন্য সন্তানকে মক্তবে দিয়া কোরআন পড়াইছে, এরপরে আলেম বানাইছি। মসজিদে কয় টাকাই বা পাওয়া যায়, মাদ্রাসায় কয় টাকা পাওয়া যায়, আমার বান্দা তবু বেজার না, বরং খুশি। আমার বান্দাকে আজকে আমার খুশি করা লাগবে। আমার বান্দা, আমার সামনে ওদের সাথে আমার ওয়াদা, ওরা কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে মন ভরে দেখবে, আমাকে যেন জাহান্নামীরা ডিস্টার্ব না দেয়। ও গরিব ভাই, আফসোস করিও না, বড় লোকের বিল্ডিং এর দিকে তাকাই আফসোস করো না। আবার রাসূল সব সময় দোয়া করছে, আল্লাহ আমাকে আপনি গরিবদের সঙ্গে হাসর করাইয়ে। আহারে ফেরেশতারা, ওই পুঁজগুলা গরম বানাইয়া পুঁজে এত দুর্গন্ধ পারবিনি খাইতে, চিন্তা করে রাসূলের সুন্নাত ছাড়িস নি আমার ভাই। কার জন্যে করো, কি মায়া, ছেলে মেয়ে তোর দুশ্মন, আল্লাহর কসম এগুলা তোর দুশ্মন। আজকে মারা যাবি, 7 দিনের মধ্যে ভুলা যাবে। কত মানুষের বাবা মারা গেল 8-10 বছর, এখন আর বাবার কথা মনেই করে না। তোমার কথাও তোমার সন্তান মনে করবে না রে আমার ভাই। ওই পুঁজ এত দুর্গন্ধ, এত গরম, দুনিয়ায় যদি 1 পেয়ালা পুঁজ ঢেলে দেওয়া হয় বেশি লাগবে না। দুর্গন্ধে সারা পৃথিবীর সব প্রাণীগুলো দম বন্ধ হয়ে মারা যাবে, এমনকি গাছপালাগুলো পুড়ে ছাই হয়ে যাবে। ওই পুঁজগুলো যত উত্তপ্ত করা যায় তত উত্তপ্ত বানাইয়া, দুর্গন্ধ বানাই একটা পেয়ালার মধ্যে দিয়া জাহান্নামীর হাতে দেবে। এত গরম, এত গরম, সাথে সাথে হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এরপরেও জাহান্নামী পেয়ালাটা হাতের থেকে ফালাইয়া দেবে না। এত গরম তবু
ফালাইবে না, মনে করবে এটা পান করলেই বুঝি আমার পিপাসা যাবে। ওই গরম রক্ত মাখা রক্ত পুইজ দুর্গন্ধ যখন মুখে দেওয়ার জন্য কাছে আনবে, মুখে দেওয়ার আগে মুখের গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে। এরপরেও জাহান্নামী পেয়ালাটা ছাড়বে না, ফালাইয়া দেবে না। এত কঠিন পিয়াসা, এত কঠিন পিপাসা, ওই পুইজগুলা মুখের মধ্যে খা করে যখন ডক ডক করে ডালবে, ওই পুইজ পেটের মধ্যে গিয়া পেটের নাড়ি বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া গড় গড় করে বের করে দেবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। ও আমার ভাই, কয়দিন দুনিয়ায় বাঁচবো জানি না। এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে রে পর্দালের মা। একদিন 16-17 বছরের যুবতী হওয়ার পর তোমার বাবা, তোমার ভাই, তোমার চাচা, তোমার অভিভাবক বৃন্দ বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার জামাই বাড়ি পাঠাইল রে মা। ওই শ্বশুর বাড়ি গিয়া স্বামীর ঘরে গিয়া কত সাজাইলা, সুকেশ আলমারি খাট পালং দিয়া, কত সিরামিক্স দিয়া ঘরটারে সাজাইছ, কিন্তু নিজেও জানো না এই ঘর তোমার আপন না। ও মা, এমন একটা দিন আসবে সাদা পাতলা পাঁচখানা কাপড়ের প্যাকেট বন্দি হইয়া যেই ঘর দিয়া নতুন বধূ হইয়া ঢুকছিল, ওই ঘর দিয়া লাশ হইয়া বের হইবা। তোমার ছোট ছোট ছেলে মেয়েগুলো পেছনে পেছনে দৌড়াবে আর তোমাকে মা মা বলে ডাকবে, ডাকের জবাব দিতে পারবা না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরে বাইতিন কুল্লু নাসিন।